হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি নতুন মাম্মামকে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমার মাম্মাম? না 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 না, আমি আমার মাম্মামকে নিয়ে আসিনি, আমি কিষানুর মাম্মামকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি টিনার ছেলেকে নিয়ে এসেছি, টিনার ছেলের মাম্মামকে নিয়ে এসেছি। এবার ভাবছি তাহলে কি টিনা নিজের বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে ফিরে গেছে? আরে হ্যাঁ, সেই প্রমাণই দিতে চলে এসেছি। টিনাই কি ফিরেছে নাকি অন্য কেউ সেই মাম্মামের স্থানটা নিচ্ছে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেরি গেছে, ঝটাঝট আমার চ্যানেলে চলে এসো, চটাচট ক্লিক করে দাও আর এবং সাবস্ক্রাইব করে নাও যাদের সাবস্ক্রাইব করা নেই, কারণ এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তোমাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সবার কাছে পৌঁছে দাও নতুন মাম্মামকে দেখার জন্য, টিনার ছেলের নতুন মাম্মামকে দেখার জন্য। ওলে বাবালে মাম্মামকে নিয়ে কথা হবে আর আমরা কথা বলবো না? এটা হতে পারে কখনো? আমি বিশেষত আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম, চ্যানেল খুলে থেকেই চেয়েছিলাম যে আমাদের কিষানু মাম্মাম পাক। তা বলে কাকে মাম্মাম হিসাবে পাচ্ছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে আমরা চলে এসেছি এখানে। এত টেনশন না করে চটাচট ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা। তো বলি, তোমাদের মনের মতো অনেকের হয়তো কোশ্চেন আসে যে আজকে যা ব্লগ দেখলাম, মানে গতকালকে যে ভিডিওটি তোমরা পেয়েছো, সেই ভিডিওটি তো আমি গতকালকেই বানিয়েছি, সেই জন্য আজ বললাম। তো গতকালকে তোমরা যে ভিডিওটি পেয়েছো আর কি, তো সেই ভিডিওটি পেয়ে তোমরা ভাবছো যে এই যে আমাদের টিনার ছেলে বলছে মাম্মামকে আমি জেমস দেবো, দাও বাবা, মাম্মামকে আমি জেমস দেবো, দাও বাবা। সেই জন্য যে চেয়ে নিল মাম্মামের সাথে শেয়ার করে খাবে বলে। কতদিন পর মাম্মামকে পেয়েছে। তাহলে টিনা চুপি চুপি শ্বশুর বাড়িতে আসছে আর আমাদেরকে কিচ্ছু জানাচ্ছে না। এত বড় বেঈমান হয়ে গেছে টিনা। ছি টিনা, তুমি এরকম কাজ করতে পারলে? আমার বিশ্বাস হয় না টিনা। তোমার জন্য এত লড়াই করলাম, এত প্রতিবাদ করলাম, এর প্রতিফল তুমি এই দিলে? তুমি আজকে টুকুস টুকুস করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ আর আমাদেরকে কিচ্ছু জানাচ্ছ না। বড্ড নটি হয়ে গেছে টিনা, বড্ড নটি হয়ে গেছো। আজ তোমার পোল আমি খুলবো, জানো তো? এই সমস্ত তোমরা ভাবছো, সত্যি আমি টিনার পোল খুলতে এসেছি। হে গো হ্যাঁ, তো চলো বন্ধুরা সমস্ত পোল আমি খুলে দিই। টিনা সত্যি আজকে যে এত বড় বেইমানি আমাদের সাথে করতে পারলো, চুপি চুপি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেল, আবার চুপি চুপি অন্য কারোর সাথে বিয়ে করে নিল, আবার চুপি চুপি আবার সেই পুরনো শ্বশুরবাড়িতে ঘুরে ফিরে আসছে। টিনা নিজে কি চাই, কি নিজে কি চায় এরকম করে বেড়াচ্ছে আর দর্শকদেরকে এরকম করে ঘোল খাইয়ে বেড়াচ্ছে। সত্যি টিনা, তোমার ভিডিও এরপর থেকে মানুষের কি হিসাবে, কি বিশ্বাসে দেখবে বলো তো? আমার তো বিশ্বাসই হয় না তোমাকে এইভাবে, তোমার ভিডিও দেখবো কিভাবে। সত্যি তুমি অন্ততপক্ষে তোমার জন্য যারা প্রতিবাদ করছে, লড়াই করছে, অন্ততপক্ষে তাদের কথাটা ভেবে অন্ততপক্ষে তুমি তাদেরকে জানাতে পারতে যে হ্যাঁ গো আমি চললাম আমার শ্বশুর বাড়ি, তাদের জয় মনে হতো। কিন্তু সেটা তুমি করলে না। এটা মানতে পারলাম না টিনা, একদম মানতে পারলাম না। আমার কিন্তু ভীষণ রাগ হয়েছে। না বন্ধুরা, আমাদের টিনা কিন্তু যায়নি তার শ্বশুর বাড়ি। সে যে তার শ্বশুর বাড়ি, মানে পুরনো শ্বশুর বাড়িতে যায়নি, তার প্রমাণ আমি তো ভরে ভরে দেবো। ওয়েট করো বন্ধুরা, তার আগে কিছু প্রমাণ দিই যে সেখানে নতুন মাম্মাম এসছে। তো চলো বন্ধুরা, দেখো তো টিনার বাড়িতে যখন 5টা থালা পড়েছিল তার ছবিটা খুব ভাইরাল হয়েছিল। আজকে এই 3টে থালা পড়লো, এই থালার ভিডিওটা কেন ভাইরাল হবে না? বাবা তো কোন কালে আগেই খেয়ে নেয়। হ্যাঁ, কিষানুর দাদু ভাই কবেই তো আগে খেয়ে নেয়। হ্যাঁ, সে তো আর এদের সাথে খায় না। তাহলে টিনার শ্বশুর যদি আগে আগে খেয়ে নেয়, বউয়ের সাথে খায় না, ছেলের সাথে খায় না, তাহলে 3টে থালা কার? নতুন মাম্মামের, নতুন মাম্মাম নাকি ভূতের? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, নতুন মাম্মাম এসছে। সেই যে নতুন মাম্মাম, এই 3টে থালা দেখছো, এই 3টে থালা একটা হচ্ছে যে আমাদের টিনার প্রেজেন্ট হাজবেন্ডের, একটা হচ্ছে তার শাশুড়ি মাতার, আর একটা হচ্ছে তার সতীনের। বুঝতে পেরেছো? আর অন্য কাউরির না।
টিনা যে সেই বাড়ি আর কখনোই ফিরবে না, কোনোদিনই ফিরবে না, এটা থেকে কিন্তু এখন আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি টিনা কিন্তু কোনোদিনই ফিরবে না। দেখো এই ছেলেটি মানে টিনার যে প্রেজেন্ট হাজবেন্ড, সে কিন্তু বলছে যে আমি তো সৎ, সেই জন্যই তোমরা আমাকে ভালোবাসো। তারপরে আমি সবসময় চাই সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে, কারোর সাথে কথা কাটাকাটি করতে চাই না, সেই জন্য আমি সবসময় ডাউন টু আর্থ হয়ে থাকতে চাই। সেই জন্য দেখো আমি তোমাদেরকে আমি আমার দিদি ভাইয়ের সাথে যা ঘটেছে সব মানিয়ে গুছিয়ে নেবো। তা দিদি ভাইয়ের সাথে মানিয়ে গুছিয়ে না নিয়ে তোমার নিজের আগের যে বউটি ছিল তার সাথে মানিয়ে গুছিয়ে নিলে তোমার ছেলেটি তো নিজের মাকেই পেত, অন্য কাউকে তো পেত না। কিন্তু না, সেটা তো করা যাবে না, কারণ নাকের ওপরে গুসাটা তো তুলে রাখতে হবে, সেখানে ইগো নামানো যাবে না। ছেলের যাই হবে হোক, সেখানে ইগো নামানো যাবে না। কিন্তু হ্যাঁ, তুমি কোথায় ইগোটা ছাড়বে? যেখানে তোমার পোল সব জেনে গেছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একবার পোল খুলতে লাগে তাহলে তো তোমাকে আর নেওয়াই যাবে না। সেই তো ভয়ে ভয়ে, পিছনের ভয়ে ভয়ে তুমি কি করছো? না, দিদিভাইয়ের সাথে যা হয়েছে আমি সব মানিয়ে গুছিয়ে নেবো, সব ঠিক করে নেবো, সব ঠিক করে নেবো। ওলে বাবালে যত সব বদমাসের ঢিপি। তারপরে শুনো, আমাদের এই দাদা ভাই, বাতকুল্লার দাদা ভাই আর কি কি কাণ্ড করেছে তোমরা একটু নজরিয়া দিয়ে ভালো করে দেখো। দেখো তো এই জুতোটা কি আমাদের স্বনামধন্য বাতকুল্লার দাদা ভাইয়ের মাম্মিজি পরে, মানে আমাদের টিনার শাশুড়ি মাতা পরে নাকি টিনা পরে? না ভাই, টিনা তো সারা জীবন ওই চপ্পল পায়ে দিয়েই তো ও চললো, ওকে কখনো এরকম জুতো পরতে দেখিনি। টিনা বাবু এরকম জুতো পরে না, তাহলে টিনা যে জিনিসটাই কেনে সেটা আমাদের সাথে শেয়ার করে, ও তো এরকম জুতো কেনেনি, শেয়ারও করেনি। তাহলে আরে শাশুড়ি মা, আরে শাশুড়ি মায়ের তো দেখলাম পায়ে এখানে চুলকাচ্ছে, ওখানে চুলকাচ্ছে, এখানে ব্যথা, ওখানে ব্যথা দেখাচ্ছে, আর ওরকম পামশুটা পরবে নাকি? তাহলে এটা নতুন মাম্মামের চপ্পল। ওলে বাবালি, নতুন মাম্মামের উপস্থিতি আমরা বুঝে গেছি। এবার তোমরা বুঝতে পারছো তো মাম্মামটা কে? নতুন মাম্মাম, বুঝতে পেরেছো? টিনা কিন্তু নয়, এটা নতুন মাম্মাম চলে এসছে। কেমন বোঝো, বিয়ে হয়নি এখনো, সেই অবস্থাতেই সে অন্য একটি মানে মেয়েকে বাড়িতে রাখছে। এটা কি লিগাল? এই যে বৈধ বৈধ অবৈধ অবৈধ, প্রীতমের 18 বছর আগে বিয়ে হয়েছে মানে অবৈধ অবৈধ, এই যে কত বৈধ অবৈধতা দেখলাম, এত সবাই কতজন চিৎকার চেঁচামেচি করছো, তো তারা কি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ না বিয়ের আগে থেকে? ইনফ্যাক্ট প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের আগেই অন্য একটি মেয়ের সাথে থাকছে, তাহলে এটা অবৈধ অবৈধ ব্যাপার নয়, এটা কি বৈধ বৈধ ব্যাপার? এই ভিউয়ার্স, তোমরা দর্শক, তোমরা কিন্তু সব জানো বাবা, তোমরা একটু কমেন্টস করে জানাবে। তোমাদের সকলের কাছে তো এই ভিডিওটি পৌঁছাচ্ছে, আর আমি তো ট্যাগ করবো, তোমরা ভুলে যাচ্ছ কেন? তোমরা একটু কমেন্ট করে জানাও তো কোনটা বৈধ আর কোনটা অবৈধ। যারা বৈধ বৈধ অবৈধ অবৈধ নিয়ে এত চিৎকার করে, আন্দোলন করে, হাঙ্গামা করে, তাদেরকে একটু শিখিয়ে এসো তো যে বিয়ের আগে থেকে বুঝি এরম করে অন্য একটি মেয়েকে নিয়ে বাড়িতে রাত কাটানো, একসাথে থাকা, এইগুলো কি বৈধতার মধ্যে পড়ে? এবং গ্রামগঞ্জে এরকমও চলে নাকি? তাহলে তোমাদের গ্রামটি কতটা উন্নত আমরা বুঝতেই তো পারছি। ও প্রচুর টাকা হয়েছে বলে কেউ বুঝি তোমাদের মুখের সাথে কথা বলতে পারে না কেন গো? টাকা দিয়ে কি সবার মুখ চুপ করিয়ে রেখেছো? কিন্তু হ্যাঁ, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ তো চুপ করাতেই পারবে না, কারণ আমরা তো টাকা দিয়ে বিকিই না, তাহলে আমাদের মুখ চুপ করাবে কি করে? হ্যাঁ বন্ধুরা, এরা সকলকেই চায় টাকা দিয়ে মুখ চুপ করিয়ে দিতে। আর দেখতে পাচ্ছ না, সবাইকে দিয়ে থুয়ে, টাকা পয়সা দিয়ে থুয়ে বা কোনো উপহার দিয়ে থুয়ে গ্রামের লোকগুলোকে হাত করে রেখেছে যে টিনা গেলেই যেন একটা ক্যাওস তৈরি করতে পারে। টিনা, তুমি দেখো তোমার সতীন, তুমি মানে ডিভোর্স দেওয়ার আগে থেকেই কিন্তু সেই সতীন কিন্তু ঘর করতে লেগেছে।
দেখো 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 টিনা, তোমার স্থানটা কিন্তু কেউ নিয়ে নিয়েছে। তুমি, আমার মনে হয় তুমি রিমির মতন হও। রিমিকে যদি না জেনে থাকো একটু জেনে নাও, রিমির মতন হও। দেখো তাহলে মনে হয় যেন একটা সঠিক উপায় হবে। কারণ কি জানো তো, রিমি আর যাই করুক আর না করুক, ও কিন্তু প্রীতমের লাইফে অন্য কাউকে আসতে দেবে না। ও নিজেও নিজের লাইফেও কাউকে আসতে দেবে না, ও প্রীতমের লাইফেও কাউকে আসতে দেবে না। সেরকম তুমি এই কাজটি করতে পারো। কিন্তু কেন বলছি বলো তো? কারণ তোমার সন্তানের দিকে, মুখের দিকে তাকিয়ে। কারণ তোমার সন্তান একমাত্র, মানে শিশুরা কোলেই আর কি সুখে থাকে না, সেই জন্যই বলছি তুমি তোমার সন্তানের জন্য এই লড়াইটা করতেই পারো। সব সময় আমি তোমার এই পাশে থাকবো। কারণ তুমি তোমার সন্তানকে পাওয়ার জন্য এই লড়াই করছো, তাহলে অবশ্যই আমার সেই লড়াইয়ে তুমি সেই যোগদানটা পাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আমার এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কি বার্তা দিতে চাইছি। এটাই বার্তা দিতে চাইছি যে টিনা যেন তার সন্তানের কাছে একসাথে থাকতে পারে। একসাথে থাকার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা করে যেতে হবে। এবং নতুন মাম্মামকে এইভাবে অবৈধতার সাথে কিভাবে রাখতে পারে, বিয়ে হয়নি তার আগে থেকে, সেটা তোমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।